নমস্কার, পল্লবীর রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে সজনে পাতার একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটি আমি মুগ ডাল দিয়ে করব। আর সজনে পাতার উপকারিতা সম্পর্কে আপনারা সবাই জানেন। সজনে পাতা আমাদের কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয়, গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির হাত থেকেও মুক্তি দেয় আমাদেরকে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে, হার্টকে সুস্থ রাখে, রক্ত স্বল্পতা দূর করে, হাড় বা জয়েন্টের পেন নিরাময়েও সহায়তা করে। এত পুষ্টিগুণ সমৃদ্ধ সজনে পাতা এখন বাজারে পাওয়া যায়, সজনে ফুলও পাওয়া যায়। সজনে পাতা দিয়ে অনেক রেসিপি করা যায়। আজ আমি মুগ ডাল দিয়ে সজনে পাতার যে রেসিপিটি করব, আপনারা বাড়িতে একবার ট্রাই করুন। তার জন্য মুগ ডালগুলোকে প্রথমে আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজি করব না, বেশি ভাজলে তাহলে মুগ ডাল তেতো হয়ে যাবে। ডাল আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন, এরকম হালকা ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। এবার সজনে পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ডাল থেকে এভাবে আপনারা পাতাগুলো ছাড়িয়ে নেবেন। এগুলো আমাদের বাড়ির কাছে একটা মাঠে গাছ আছে, সে গাছ থেকে তুলে এনেছে। এখন সজনে ফুলও পাওয়া যায় বাজারে, এই শাকের সাথে ফুল ছিল, সেটাও আমি দিয়ে দিচ্ছি। ডাল সিদ্ধ করার জন্য আমি জল গরম করে নিয়েছি। এবার ডালগুলো দিয়ে দিলাম। ডালের উপরে যে ফেনা আছে সেটিও আমি এখন তুলে ফেলে দেব। এটি রান্না করা খুবই সহজ, অতি সাধারণভাবেই রান্না করতে হয়। 80% মতো ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সজনে পাতাগুলো দিয়ে দেব। ডাল তো আমরা প্রায়ই খাই, এই ডালের মধ্যে এভাবে সজনে পাতা দিয়ে রান্না করে নেবেন। এটা তো পুষ্টিগুণে সমৃদ্ধ। এবার হাই ফ্লেমে কিছু সময় যাবত আমি ডালটাকে জাল দিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে দিচ্ছি। শাক ওভারকুক করা যাবে না, ওভারকুক করলে শাকের কালার নষ্ট হয়ে যায় এবং স্বাদও নষ্ট হয়ে যায়। এবার ডালটাকে আমি নামিয়ে নিচ্ছি। এরপরে ফোড়ন দেব, অনেকে তড়কাও বলে ফোড়নকে। কড়াই গরম করার পরে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম তেজপাতা। এবার দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। মিডিয়াম টু লো ফ্লেমে আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা চেরা। অল্প সময় ভেজে এর মধ্যে আমি এখন দিয়ে দেব ডাল। হাই ফ্লেমে এখন 2-1 মিনিট জাল দিয়ে আমি নামিয়ে নেব। বাড়িতে আপনারা এভাবে একবার ট্রাই করুন এবং কেমন লাগলো সেটি জানান। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নামানোর আগে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব। এটি আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করবেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। ডাল হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি।
আজ এ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।